জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করিয়া গো আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছো গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, যেই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। এই পৃথিবীতে কেউ 100 বছর, 200 বছর, আবার কেউ 50 বছর, আবার কেউ 60 বছর, আবার কেউ 30 বছর, কেউ আবার জন্মের পরপরই ইন্তেকাল করে। যে যতটুকু হায়াত নিয়া এই পৃথিবীর জমিনে এসেছে, ওই হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে, ওই হায়াত যেদিন পুড়িয়ে যাবে, ওই হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া পর জগতের দিকে, অন্ধকারময় কবরের দিকে, আখিরাতের দিকে আমাদের সকলকেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে বলেন, তিনি হায়াত মওত সৃষ্টি করেছেন শুধু একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। হায়াত মওত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টি মানুষকে পাঠাইলেন। একমাত্র আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে তোমরা আমলের দিক দিয়া উত্তম, আমলের দিক দিয়া উত্তম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতের পরে মওত আছে না নাই? জবান করলে মওত আছে না নাই? আমার বিষয়টা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। সরাসরি আলোচনায় ঢুকে গিয়েছি, ডাইনে বামে যায় নাই। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। ইমানদার মুমিন বান্দা যারা হবে, যারা নেক আমল করিয়া এই পৃথিবীতে ইমানদার মুমিন হয়ে যাবে, ওই মুমিনের মৃত্যুটা কেমন হবে? আর যারা বেঈমান হয়ে গো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, তার মৃত্যুর অবস্থাটা কেমন হবে? কত কষ্ট দিয়ে গো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করবেন। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জবান খুলে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে আয়াত নাজিল করে বিশ্ববাসীদেরকে আল্লাহ জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমরা অচিরে আমি আল্লাহর কাছে আসবে, আমার দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা গো, ও আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো। এই পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না। আল্লাহ আপনাকে পাঠাইছেন পরীক্ষার জন্য, পাঠাইছেন পরীক্ষা স্বরূপ পাঠাইছেন। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে যে হায়াত দিয়া পাঠাইলেন, ওই হায়াতের টাইমটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ নির্দিষ্ট একটা টাইম দিয়েছি। প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে, নির্দিষ্ট একটা সময় রয়েছে। ওই সময়টা যেদিন শেষ হয়ে যাবে, ওই টাইমটা যেদিন শেষ হয়ে যাবে, ওই বাজেট যেদিন শেষ হয়ে যাবে, ওই দিনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির সামনে, ওই মানুষের সামনে, ওই লোকের সামনে, ওই যুবকের সামনে, ওই নারীর সামনে, ওই ছেলের সামনে, ওই মেয়ের সামনে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, মৃত্যুটা এসে যাবে। তখন কেউ চেষ্টা করলেও লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, কেউ চেষ্টা করলেও এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না। আবার কেউ হাজার চেষ্টা করলেও কেউ একটা সেকেন্ড, একটা মুহূর্ত এগিয়ে আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা রে, এই যৌবন বয়সটা পাইয়া তুমি কত রঙের বাহাদুরি করো, তুমি কতই না রঙের খেলা খেলো রে, কিন্তু একটা বার ওই মরণের কথা স্মরণ করো না, মৃত্যুর কথাটা চিন্তা করলা না। তুমি এই যৌবন বয়সটা পাইয়া, এই শক্তি পাইয়া, বিশাল টাকার মালিক হইয়া যে বাহাদুরি দেখাইতাছ, ওই বাহাদুরি ওই দিন কোনো কাজে আসবে না, ওই শক্তি ওই দিন কোনো তোমার কাজে আসবে না। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন হাজার চেষ্টা করলেও মালাকুল মউতের হাত থেকে, মৃত্যু থেকে তুমি এক সেকেন্ডের জন্য টাইম পাবে না। আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমাকে একটা মিনিটের চেষ্টা করলো, আপনি একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় এগিয়ে আনতে পারবেন না। আপনার যেই সময়, যেই মাসে, যেই বয়সে ইন্তেকাল হওয়ার কথা, আল্লাহ যে মেয়াদ দিয়ে আপনাকে পাঠাইছেন, ওই মেয়াদ অনুযায়ী আল্লাহ আপনার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ওই দিন আপনি হাজার চেষ্টা করলেও আপনি একটা সেকেন্ড এগিয়েও আনতে পারবেন না, আবার একটা মুহূর্ত বিলম্ব করতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি? কেউ পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন
চমৎকার ভাষায় তামাম পৃথিবীর প্রাণীদেরকে জানায় দিলেন, মানুষদেরকে জানায় দিলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সম্পর্কে কি বলতেছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমরা সকলেই তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, যাকে জান্নাতি ঘোষণা করা হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি, ওই লোক, ওই সম্প্রদায়, ওই মানুষ ওই সফল হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন বিসিএস ক্যাটার দেই, বড় ডিগ্রি অর্জন করি, মাস্টার্স দিয়ে দেই, মুফতি হয়ে যায়, কামেল পাশ করে মুফাসসির হয়ে যায়, যখন বিরাট কোনো চাকরি পেয়ে যায়, ভালো কোনো চাকরি পেয়ে যায়, তখন আমরা বলি ওই মানুষটা সফল। কথা বলেন, বলি কি না? যখন কোনো মানুষ ব্যবসা করে লাভবান হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, তখন আমরা বলি ওই ব্যক্তি সফল হয়ে। কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন। মরণের পর কিয়ামতের ময়দান কায়েম হবে। ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আপনি যত বছর হায়াত এই পৃথিবীতে পেয়ে গিয়েছিলেন, এই হায়াতের ভিতরে আপনি যা কিছু করবেন ওই জিনিসটার পরিপূর্ণ প্রতিদান হাশরের ময়দানে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে গো, আল্লাহ বলে ওই ব্যক্তি ফাকাদ ফাজ, ওই ব্যক্তি, ওই লোকটাই সফল। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জানায় দেয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা, আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, আল্লাহ জানায় দিলেন আপনি সফল, আপনি সফল। জান্নাতি হইলে সফল। জাহান্নামের আগুন থেকে দূরে যদি রাখে আল্লাহ, আপনাকে যদি জান্নাতি ঘোষণা করে দেয় আল্লাহ, তাহলে আপনি সফল। কিন্তু আল্লাহ জানায় দেয় বান্দা তুমি তখনই সফল হইবা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, তবে জেনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার সম্পদ, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার পার্থিব জীবন সব কিছুই ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার লোভ লালসায় যারা পড়ে গিয়েছে কেউই ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, যতই টাকা পয়সার লোভ করেন, আল্লাহর ইবাদত যদি না করতে পারো গো, মুমিন যদি হইতে না পারো, ইমানদার যদি না হইতে পারো, আখিরাতে গিয়া যদি সফল না হইতে পারো, তাহলে আপনি ধ্বংস, আপনি লাভবান নয়, আপনি লাভবান নয়। আখিরাতের জমিনে আল্লাহর কাঠগড়ায় যদি আপনি আসামি হয়ে যান, ওই দিন কিন্তু আপনি ধ্বংস। আর যদি ফাকাদ ফাজ, আপনি সফল হইতে চান, তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, লোভ লালসা ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে,
ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যা অন্যায় ফাহেসা কাজ ছেড়ে দিতে হবে। তাহলে আপনি হাসরের ময়দানে লাভবান হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অবশ্যই আপনি আমার অতি নিকটে, মৃত্যু আপনি আমার অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে, কোন মানুষ যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করার টাইম হয়ে যাবে, এই পৃথিবীর জমিন থেকে যখন কোন বান্দা বিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দাটা যদি বেঈমান হয়, ওই বান্দাটা যদি মুনাফিক হয়, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তি বেঈমান হয়ে ইন্তেকাল করে আর মুনাফিকের কাছে, বেঈমানের কাছে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হবে, উপস্থিত হবে, ওই আজরাইল আলাইহিস সালাম কেমন করে আসবে, তার জানটা কেমন করে নেবে, মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে, কেমন হবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রে আমার বাবারা। আল্লাহর প্রিয় নবী বলেন, যখন কোন বেঈমানের এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের এত ভয়ঙ্কর চেহারা, পৃথিবীর কোন মানুষ যদি ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখে সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে যে রোগগুলি রয়েছে, তার শরীরের মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে, প্রত্যেকটা জয়েন্ট টাস টাস করে ছিঁড়িয়া যাবে। কত ভয়ঙ্কর হবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চেহারা ওই মুনাফিকের সামনে, বেঈমানের সামনে কেমন করে আসবে। আসুন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বিদায়ের ঘটনাটা আপনাদেরকে বলি, আমার নবীর ইন্তেকালের ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে অতি সহজে আপনারা বুঝে যাবেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে গেলেন। তিনি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের দিকে পর্দা করবেন, আমার প্রিয় নবীজির শরীর মোবারক কাঁপতে ছিল, আমার নবীজির শরীর মোবারক অস্বস্তি হচ্ছিল। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি নবী মনে হয় অতি তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যাব রে, আমার কন্যা ফাতেমাকে ডাক দাও, আমার কন্যা ফাতেমাকে আমার কাছে নিয়ে আসো। সংবাদ পৌঁছে গেল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীজির মাথার পাশের মধ্যে বসে গেলেন। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় ঘরের দরজার মধ্যে কে যেন আঘাত করেছে। আল্লাহর প্রিয় নবী বলে, রে ফাতেমা, ও ফাতেমা, যাও রে যাও, ঘরের দরজাটা খোলো, দেখো রে কে যেন ঘরের দরজার সামনে এসেছে, কে যেন এসেছে। নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরের দরজাটা খুললেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারাটা শরীর কাঁপতে আরম্ভ করে দিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা, এইভাবে কেন রে তোমার শরীরটা কাঁপতেছে, এইভাবে কেন তোমার শরীরটা কম্পন হচ্ছে? খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, বাবা, বাবা গো, ও বাবা, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি, এমন একজন লোক দাঁড়িয়ে আছে গো বাবা। এই মক্কা মদিনায় কত মানুষকে আমি দেখেছি, কিন্তু তার মতন একটা মানুষও আমি এই মক্কা মদিনায় দেখি নাই বাবা গো, যার মাথাটা হচ্ছে আল্লাহর আসমানে আর তার কদমটা হচ্ছে আল্লাহর জমিনে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা,
তুমি যে বর্ণনা দিলা এই বর্ণনা অনুযায়ী আমি নবী বুঝতে পারলাম রে সে দুনিয়ার কোনো মানুষ নয়, এই মক্কা মদিনার কোনো ব্যক্তি নয়, সে হচ্ছে আল্লাহর পাঠানো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। জগতের বন্দরা রে ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় ফাতেমা রে, সে এমন একজন লোক এসেছে যে লোক মার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, মেয়ের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, বাবা মার কাছ থেকে সন্তানদেরকে নিয়ে যায়। তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরতে ফাতেমা ডাক দেয়া কয় বাবা গো, ও বাবা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কেন এসেছে? আল্লাহর হাবিব বলেন রে ফাতেমা, সে তোমার বাবার রূহটা নেওয়ার জন্য এসেছে। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মালাকুল মউত আমার নবীজির কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অনুমতি দিন, ঘরের ভিতরে প্রবেশ করব। আমার নবী অনুমতি দিলেন, নবীজির মাথার পাশে আসলেন। ওরে আজরাইল, কি জন্য এসেছ? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেবার জন্য। তবে গো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করব, নতুবা আপনার রূহটা কবজ করব না। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, কোন মানুষের জান নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল কোন মানুষের কাছ থেকে অনুমতি চাইবে না, শুধু একমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রূহটা নেওয়ার জন্য মালাকুল মউত অনুমতি চেয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আজরাইল, ওরে আজরাইল, আমি তোমাকে এখন অনুমতি দিতে পারবো না। জিব্রাইল কই রে? ও জিব্রাইলের সংবাদটা দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, হুয়া ফিস সামা। ও নবী, জিব্রাইল হচ্ছে আল্লাহর আসমানে। সঙ্গে সঙ্গে জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চাই আপনার সঙ্গে দিদার করবেন। আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা মালাকুল মউত কবজ করবেন। আমার নবী বলে, রে জিব্রাইল, ও জিব্রাইল, আমি নবীর রূহটা যে নেবে, কিন্তু আমার এখনো একটা কথা বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনার কি কথা রয়েছে? আল্লাহর কাছে পৌঁছে দিব। আমার নবী ডাক দিয়ে কয়, রে আজরাইল, আমি নবী যে চলে যাব রে, আমি নবী যে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আজরাইলকে আমার রূহটা নিতে দিব না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে সংবাদ পৌঁছে দিল। আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী গো, আপনি চলে আসুন, কিন্তু আপনার নেককার উম্মতের হাফিজার জামিনদার আমি আল্লাহ হইয়া গেলাম। এবার মালাকুল মউতকে আমার নবী অনুমতি দিলেন। বেশি লম্বা সময় পাবো না। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির বুক মোবারকের মধ্যে যখন ওনার হাত মোবারক কানা রেখেছেন, বুক মোবারকের মধ্যে আজরাইলের হাত কানা যখন রেখেছেন, আমার নবী ডাক দিয়ে কইরা, আজরাইল তুমি কি করতেছ, কি করতেছ? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার হাত কানা আপনার বুক মোবারকের মধ্যে রেখেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কইরা, আজরাইল, তোমার হাত কানা আমি নবীর বুকের মধ্যে রেখেছো, আর আমার মনে হইতেছে রে আজরাইল, উহুদ পাহাড়টা যেন আমি নবীর বুকের মধ্যে রাইখা দিছো। এরে আজরাইল, তোমার হাত কানা রাখার কারণে, শুধু হাত রাখার কারণে যদি এত কষ্ট হয়, এরে আজরাইল, আমার উম্মতের জান নেওয়ার সময় না জানি রে কত কষ্ট দিবা, না জানি রে আমার উম্মতের কত কষ্ট হবে। ওই যে বলেছিলাম বেঈমানের রূহটা কত কষ্ট দিয়ে মালাকুল মউত নেবে। ওই সময় আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী
গো, ও মায়ার নবীজি শুনুন শুনুন, আপনাকে চিনি, আপনাকে মহব্বত করে, আপনাকে চিনি, আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ যারা করবে, আপনার ইত্তেবা যারা করবে, প্রকৃত আপনার উম্মত যে হয়ে যাবে, ইমানদার মুমিন যারা হয়ে যাবে, নবী গো নবী গো, আজকে আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, ওই ইমানদার মুমিনের জানটা আমি আজরাইল এমন ভাবে নিব নবী গো, মায়ের কোলে একটা দুধের বাচ্চা যখন শুয়ে থাকে, মা যখন বাচ্চার মুখে দুধের স্তনটা ঢুকিয়ে দেয়, বাচ্চা দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে গেল, ওই দুধের বাচ্চার মুখ থেকে মায়ের স্তনটা ছুটে গেল, মা টের পায় না, মা টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাটি উম্মতের ইমানদার মুমিনের জানটা আমি আজরাইল তার চাইতো আর সহজ কইরা নিয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না, কিন্তু বেঈমানের জানটা কত কষ্ট দিয়ে নেওয়া হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বেঈমানের সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম তার পায়ের দিক দিয়া বসবে, পায়ের দিক দিয়া বসিয়া বেঈমানের পার মধ্যে হাত দিয়া টিপতে টিপতে ওই রূহটাকে উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিক দিয়ে নিয়ে যাবে, টিপতে টিপতে আস্তে আস্তে করে উপরের দিক দিয়ে নিয়ে যাবে, এবং যখন গলার কাছাকাছি চলে আসবে, এমনভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বেঈমানের রূহটা বের করবে। বেঈমানের রূহটা কত কষ্ট দিয়ে বের করবে, আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন বেঈমানের রূহটা এত জীবন্ত মানুষের শরীরের মধ্যে যদি তরবারে দিয়া টুকরো টুকরো করতে করতে তার শরীর থেকে যদি 1000 টুকরা করে, 1000 বার যদি একটা জীবিত মানুষের গায়ের মধ্যে আঘাত করে তরবারে দিয়া, তার চাইতো আরো বেশি কষ্ট দিয়া একজন বেঈমান মুনাফিকের জান, বদকারের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এত বেশি কষ্ট দিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন বেঈমান বদকারের জান কবজ করবে। আরেকটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জীবন্ত বকরি চিননি আপনারা? ছাগল আছে না নাই? কথা কই না কেন? একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া চিল্লে যত কষ্ট হবে, তার চাইতো 1000 গুণ কষ্ট দিয়ে একজন বেঈমান মুনাফিক বদকারের জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বদকার রূহটা বের করবে, রূহটা বের করিয়া এক মুহূর্তে ওনার হাতে রাখবে না, উনি জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। ওই কাপড়ের ভিতরে বদকারের বেঈমানের রূহটাকে পেঁচিয়ে দেওয়া হবে এবং ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং ফেরেশতারা ওই রূহটা উপরের দিক দিয়ে নিয়ে যাবে, আসমানের দিক দিয়ে নিয়ে যাওয়া হবে। যখন প্রথম আসমানে নেওয়া হবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার রূহ, এটা কার রূহ? তখন ফেরেশতারা খুব খারাপ ভাষায় বলবে, এটা অমুকের পুত্র অমুকের রূহ, অমুকের পুত্র অমুকের রূহ। কোথায় নিয়ে যাচ্ছ? উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ফেরেশতারা বলবে, না না, তার ঠিকানা এই উপরের দিকে হবে না, তার ঠিকানা এই দিকে নয়, তার ঠিকানা হচ্ছে নিচের দিকে।
দিকে, যাও রে যাও এই দিকে নিয়ে আসা যাবে না, তার জন্য যার জন্য আসমানের দরজা বন্ধ, তার জন্য আসমানের দরজা বন্ধ, উপরের দিকে নিয়ে আসা যাবে না, নিচের দিকে নিয়ে যাও। তখন ওই রুহুটা একজন বেঈমান বদকার রুহুটাকে নিচের দিকে নেওয়া হবে, সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে বদকারের রুহুটাকে রাখা হবে এবং দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচিয়া ওই লোকের রুহুটাকে সিজ্জিনের মধ্যে রাখা হবে। আর আল্লাহর হাবিব বলেন, যখন কোন ইমানদার মুমিন বান্দার রুহুটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বের করবে গো, বের করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে কাপড় নিয়ে আসা হবে, যে কাপড়ের মধ্যে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ থাকবে। আর জবান কইলে কোন সুবহানাল্লাহ। দেখেন নেককার হইলে কত লাভ, নেককারের সম্মান কত আর বেঈমানের সম্মান কত। এবার নেককার রূহটা যখন বের করা হয়, ওই জান্নাতি সুঘ্রাণ কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা স্লোগান দিয়া তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানে নিয়ে যাওয়ার পরে ওই সুঘ্রাণে সারাটা আসমান পরিপূর্ণ হয়ে যাবে, আসমান ভরে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কার রূহ, কোথায় থেকে এসেছে, তার পরিচয় কি? তখন ফেরেশতারা সুন্দর ভাষায় সুন্দর করে বলবে, এটা অমুকের পুত্র, অমুকের রূহ। তখন ওই রূহটাকে ইল্লিনের মধ্যে রাখা হবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রাখা হবে আর বদকারের রূহটা সিজ্জিনের মধ্যে রাখা হবে। তাহলে নেককার আর মুমিন বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দেওয়াল আছে না নাই? এখন নেককার হইতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? হালাল খাইতে হবে, হারাম বর্জন করতে হবে, সুদটাকে ছেড়ে দিতে। আওয়াজ দিয়ে হইন, সুদ খাইলে হইবেনি নেককার? হ্যাঁ, ঘুষ খাইলে হইব? পরের হক মাইরা খাইলে অন্যায় ভাবে হইব নাকি? তা হবে না, হবে না। কারণ একজন মুমিনের চরিত্র কখনো এরকম হতে পারে না। বেঈমানের চরিত্র খুব খারাপ হয়, কথা বলেন ঠিক না ঠিক? মুমিনের চরিত্র কখনো খারাপ হইতে পারে না। মুমিনের দাম অনেক বেশি, মুমিনের দাম অনেক বেশি। তখন ফেরেশতারা তার রূহটাকে ইল্লিনের মধ্যে রাখা হবে, ইল্লিনের মধ্যে রাখা হবে। ওই মৃত্যু থেকে পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে না, কারণ এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে কবজ করার, কথা বলেন ঠিক কিনা? এখন মালাকুল মউত যদি আমাদের এই গজারিয়া গ্রামে কোনো মানুষের সামনে আয়, আইয়া কইবনি ভাই তোমার জানটা নিমুগা, তুমি রেডি থাকো, কইব? কইব নাকি? তা কবে না, কবে না। ওই মালাকুল মউত যখন রূহটা বের করবে, কোন মানুষের প্রতি তার মায়া হবে না, হবে নাকি? কোন মানুষের প্রতি তার মায়া লাগবে না, চুল পরিমাণ মায়া লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে একবার প্রশ্ন করেছিলেন, ও আজরাইল রে, আমি আল্লাহ তোমাকে যে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছি রে মালাকুল মউত, তুমি যেহেতু মানুষের জান কবজ করো, ও আজরাইল আমি তোমার কাছে জানতে চাই, মানুষের রূহটা কবজ করার সময় এমন কোন মানুষ আসেনি রে যার রূহটা বের করার সময় তুমি আজরাইলের কষ্ট হয়েছে, তুমি আজরাইলের মায়া লেগেছে? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো, এই পৃথিবীতে আমি কত মানুষের রূহ বের করেছি, কিন্তু দুইটা মানুষের রূহটা বের করার সময় আমার অনেক মায়া লেগেছে, আমার অনেক কষ্ট হয়েছে। আল্লাহ সবই জানে, জানার পরেও আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। আল্লাহ ডাক দিয়ে কয়, রে আজরাইল, ও আজরাইল,
কোন দুইটা রূহ রে বের করার সময় নেওয়ার সময় রে তোমার অনেক কষ্ট হয়েছে, মায়া লেগেছে। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ, একটা সাগরে দিয়া একটা লঞ্চ চলতেছিল, হঠাৎ করে লঞ্চটা ডুবিয়ে যায়। ডুবিয়ে যাওয়ার পরে ওই লঞ্চের ভিতরে গো আল্লাহ, ওই জাহাজের ভিতরে একটা গর্ভধারিণী মহিলা ছিল। ওই মহিলাটা সাগরের মধ্যে গর্ভে সন্তান নিয়ে সাঁতরাইতে আরম্ভ করে দিল। ও আল্লাহ, একটা কাঠের উপর বর দিয়া, একটা তক্তার উপর বর দিয়া সাগর সে সাঁতরাইতে ছিল। ও আল্লাহ, ওই সময় আপনি হুকুম দিলেন ওই মহিলাটার রূহটা বের করার জন্য, তার জানটা কবজ করার জন্য। আল্লাহ, আপনার হুকুমে যখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেলাম, আমি উপস্থিত হয়ে দেখলাম ওই মহিলাটা একটা বাচ্চা জন্ম দিয়েছে, আর বাচ্চাটাকে সে কাঠের মধ্যে শোয়াইয়া দিয়েছে। ওই মুহূর্তে আমি যখন ওই মহিলাটার রূহটা কবজ করব, ও আল্লাহ, তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমার অনেক কষ্ট হয়েছে। ওই মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দিয়েছে, যে বাচ্চা এখনো মায়ের একটু দুধ পান করতে পারে নাই। এই সাগরের মধ্যে, এই বিপদের মধ্যে আমি ওই মহিলার রূহটা বের করাবো, কিন্তু বাচ্চার কি অবস্থা হবে? ওগো আল্লাহ, ওই মহিলার রূহটা নেওয়ার সময় আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছে, আমি আজরাইলের অনেক মায়া লেগেছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। সাগরের তীরে যখন ওই মহিলাটা বেশে বেশে যাচ্ছিল, সবে মাত্র বাচ্চা জন্ম দিয়েছে, আল্লাহ পাঠায় দিলেন তার রূহটা নেওয়ার জন্য। ওই মহিলার রূহটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, কিন্তু বাচ্চাটা তক্তের উপরে সাগরে ভাসতে ভাসতে একটা কিনারায় চলে গেল, পাহাড়ের কিনারায় চলে গেল, জঙ্গলের কিনারায় চলে গেল। আর ওই দিক দিয়া ওই বাচ্চাটা দেখেন আল্লাহ রিজিকের মালিক, কথা বলেন ঠিক কিনা? যে বাচ্চা মায়ের দুধ পান করতে পারে নাই, কিন্তু ওই বাচ্চাকেও আল্লাহ কেমন করে বাঁচাইলেন, ওই বাচ্চাকে আল্লাহ কেমন করে বাঁচাইলেন দেখেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই তক্তের উপর ভাসতে ভাসতে জঙ্গলের কিনারে চলে গেল, আর ওই জঙ্গলার মধ্যে একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে বাঘের বাচ্চা মরে গিয়েছে, কিন্তু ওই বাঘের স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওই জঙ্গলের বাঘ পানি পান করার জন্য যখন নদীর কিনারায় চলে এসেছে, ওই যে তক্তাটা পাড়ের কিনারায় ছিল, এবং বাঘটা আস্তে আস্তে করে এসে দুইটা পা যখন নদীতে বাড়াইয়া দিছে পানি পান করার জন্য, এবং যখন পানি পান করবে দুইটা পা যখন বাড়াইয়া দিছে, আর ওই বাঘের স্তনটা বাচ্চার মুখের মধ্যে লাগিয়া যায়। যেই মাত্র বাচ্চার মুখের স্তনের মধ্যে স্তনটা যখন বাচ্চার মুখের মধ্যে লাগিয়া যায়, বাচ্চাটা স্তন পাওয়া মাত্রই ওই বাঘের দুধ খেতে আরম্ভ করে দিয়েছে, দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে। বাঘ নড়াচড়া করে না, নড়াচড়া করে না, কারণ তার তো বাচ্চা নাই, দুধে ভরপুর হয়ে গিয়েছে, টন টন করতেছে, ব্যথা হচ্ছিল। কিন্তু বাচ্চা যখন ওই বাঘের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দুধ চুষা আরম্ভ করে দিয়েছে, চুষতে চুষতে ওই বাঘ আরাম পাচ্ছে, নড়ে না, নড়ে না। যখন দুধ খাওয়া সম্পন্ন হয়ে গেল, বাঘ যখন ওপরে চলে আসলো, তাকাইয়া দেখে রে এটা তো মানুষের বাচ্চা। বাঘ চিন্তা করে আমার লাভই হবে, আমার বাচ্চা নাই, ওই বাচ্চাটাকে নিয়ে যাব। বাঘ বাচ্চাটাকে নিয়ে গেলেন। লম্বা ঘটনা, জঙ্গলের মধ্যে নিয়ে ওই বাঘ মানুষের বাচ্চাকে লালন পালন করতে আরম্ভ করে দিল। ওই জঙ্গলের ভিতরে ওই বাচ্চা বাঘের দুধ খেয়ে খেয়ে বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে সে কিন্তু কথা বলতে পারে না, কারণ বাঘের দুধ খাওয়ার কারণে সে কথা বলতে পারে না। বড় হয়ে যাওয়ার পরে তার মধ্যে তো মানুষের আকৃতি রয়েছে, মানুষ হওয়ার কারণে সে বুঝতে পারলো আমি তো বাঘের সঙ্গে রয়েছি, বাঘ তো বেঈমান, আমাকে হয়তো কে ফেলতে পারে। এই চিন্তা করে সে জঙ্গল ছাড়িয়া লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে ওই লোকালয়ে মানুষের মধ্যে বসবাস করতে আরম্ভ করে দেয়। এক পর্যায়ে সে ওই বসবাস লোকালয়ে এসে বসবাস করতে করতে এক সময় সে অনেক বড় বাদশা হয়ে গিয়েছে, অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, যার নাম ছিল বাদশা সাদ্দাত।
তার নাম কি ছিল? আপনার বাদশা সাদ্দাতের ঘটনা শুনেছেন। কিন্তু মালাকুল মউত যে পৃথিবীর মানুষের রূহটা কবজ করার সময়, দুইটা মানুষের রূহটা নেওয়ার সময় তার অনেক কষ্ট হয়েছে। এক হচ্ছে তার মার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের কষ্ট হয়েছে। ওই বাদশা সাদ্দাত যখন সে বিশাল বড় হয়ে গেল, সম্পদশালী হয়ে গেল, বাদশা হয়ে গেল, বিশাল ক্ষমতার অধিকারী হয়ে গেল, ক্ষমতার অধিকার পরে পরে ওই বাদশা সাদ্দাত নিজেকে খোদা দাবি করে ফেলেছে। নাউজুবিল্লাহ কই নাউজুবিল্লাহ, কিতা দাবি করছে? নিজেরে খোদা দাবি করে ফেলছে। ওই জামানার নবী বাদশার কাছে আসছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। বাদশা সাদ্দাত জিজ্ঞাসা করে, আমি যদি কালেমা পড়ি, ইসলাম ধর্ম গ্রহণ করি, এর বিনিময়ে তোমার খোদা আমাকে কি দিবে? ওই নবী বলেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কবুল করে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জান্নাত দান কইরা দিব। আল্লাহ জান্নাত দান করে দিব। যে আল্লাহ আমার জান্নাত দান করবো, এটা জান্নাত একটা আমি বানাইলাম। কিতা কইছে? আল্লাহর সঙ্গে পাল্লা দিলাইছে। মানে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া কোন মানুষ পার পাইব? সম্ভব? আল্লাহ যদি কোনো মানুষের মাথার চুল ধরে উপরের দিক দিয়ে টানে, তামাম পৃথিবীর মানুষ যদি তার ঠেঙ্গ দিয়ে টানে, আটকানো সম্ভব নেই? কতক্ষণ সম্ভব? এ বিশ্বাস আপনাদের হয়নি না? আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এবার বাদশা সাদ্দাত বলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালেমা পড়লে তোমার আল্লাহ যেই জান্নাত আমাকে দান করে দিবে, ওই জান্নাত আমি বানাইলাম। এবার জান্নাত বানানো আরম্ভ করে দিয়েছে। প্রায় 300 বছর লাগাইয়া, কত বছর লাগাইয়া? 300 বছর লাগাই সে জান্নাত বানাইতে, খুব সুন্দর করে জান্নাত বানাইছে। নবীরে জিজ্ঞাসা করছে, জান্নাতের ভিতরে কি কি আছে? জান্নাতের ভিতরে হুর আছে, গিলমান আছে, মানে যেগুলা বর্ণনা আছে সবগুলা বলছে। এও কি করছে? দুনিয়ার সুন্দর সুন্দর নজওয়ান মেয়েরারে আইনা জান্নাতের হুর বানাইছে। কি বানাইছে? জান্নাতের হুর বানাইছে। এবার যখন সেই জান্নাতটা উদ্বোধন করতে যাবে, যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, লোক সকল নিয়া, সে তার সকল লোকদেরকে নিয়া যখন ঘোড়ার মধ্যে উঠিয়া জান্নাতের দিকে রওনা দিয়ে দিয়েছে, জান্নাতের কাছাকাছি যখন চলে গিয়েছে, ওই সময় আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। পিছন দিক দিয়া মুসাফিরের বেশি গো, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ডাকে, ওরে বাদশা সাদ্দাত, সাদ্দাত রে, আমি তোমার কাছে এসেছি, কিছুক্ষণ কথা বলবো। বাদশা সাদ্দাত বলে, রে মুসাফির, তোমার সঙ্গে কথা বলার টাইম নাই, আমি জান্নাত উদ্বোধন করতে যাব, আমাকে পিছন দিক দিয়া ডাকিও না। কিন্তু আজরাইলের কথা শুনে না। যেই মাত্র জান্নাতের কাছাকাছি গিয়া ঘোড়ার উপর থেকে একটা পা তার ওই জান্নাতের চৌকাঠের দিকে বাড়িয়ে দিয়েছে, জান্নাতের গেটের দিকে বাড়িয়ে দিয়েছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দেয়া কয়, রে বাদশা সাদ্দাত, থাম থাম, তুই কি আমাকে চিনোস না? আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমি দুনিয়ার কোনো মুসাফির নই, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আল্লাহর পাঠানো আজরাইল। যেই মাত্র বাদশা সাদ্দাত আজরাইলের কথা শুনছে, এমনিতেই তার শরীরটা কম্পন আরম্ভ করে দিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। এবার বাদশা সাদ্দাত ডাক দেয়া কয়, রে আজরাইল, ও আজরাইল রে, আমাকে কিছুক্ষণ সময় দাও। এত বছর লাগাইয়া এই জান্নাতটা বানাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলাম না, এই জান্নাতের ভিতরে আমি কিছুই দেখতে পারলাম না। তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, এই জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহর ফেরেশতা বলে, না না, একটা সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করে নিলেন, তার রূহটা বের করে নিলেন।